গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই গুজবের ব্যাপারে আপনারা সবাই সর্বোচ্চ সতর্ক থাকবেন। যদি কখনো আপনারা কোনো তথ্য পান যে কেউ নাশকতা করার চেষ্টা করছে, অপতৎপরতা করছে, অথবা কেউ সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আপনারা প্রথমে জিনিসটা যাচাই বাছাই করবেন সাথে সাথে, এবং পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানাবেন। জানানোর পরে আমি কথা দিচ্ছি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনাদের এই বিষয়টি আমরা দ্রুত নিষ্পত্তি করব। এর সাথে যদি জড়িত কোনো ব্যক্তি থাকে আমরা দ্রুত তাকে গ্রেপ্তারপূর্বক তার ব্যাপারে সর্বোচ্চ কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দেখি যে পোকার মধ্যে যে সরকারি যে প্রশাসনের যে নম্বরগুলো ম্যাক্সিমাম নম্বর আমরা এটা ডিলিট করতেছে তার দেখি ভাইয়া এই এখানে ফরিদপুর এবং রাজবাড়ী এই দুটো জেলা, এখানে পূজা মণ্ডপ সমূহে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য আমাদের র্যাবের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পোশাকধারী বিশেষ টিমে আমাদের পোশাকধারী সদস্যগণ থাকবেন, পাশাপাশি আমাদের সাদা পোশাকে আমাদের সিভিল টিম তারা বিভিন্ন এলাকায় দায়িত্বরত আছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দুটো জেলা নিয়ে, ফরিদপুর এবং রাজবাড়ী। তো এখানে প্রায় আমাদের 1200 প্লাস আমাদের পূজা মণ্ডপ এবার পূজা মণ্ডপে পূজা হবে। আমাদের এই পূজা মণ্ডপসমূহে আমরা দায়িত্ব আলাদাভাবে আমাদের টিম কাজ করছে, তাদেরকে আলাদাভাবে দায়িত্ব বন্টন করে দেওয়া আছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়পূর্বক কাজ করছি। আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেকটা পূজা মণ্ডপে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। আপনারা পূজা মণ্ডপে সার্বক্ষণিক আলোর ব্যবস্থাটা একটু রাখার চেষ্টা করবেন। তারপরে সিসিটিভি ফুটেজ, সিসিটিভিটা যেন সচল থাকে এবং রেকর্ডিংয়ের ব্যবস্থাটা থাকে, এটা একটু সবাইকে এনশিওর করার চেষ্টা করবেন।